আমাদের কানে ময়লা জমার বিষয়টি একদম স্বাভাবিক বিষয়, কিন্তু অনেকেই কানের ময়লা পরিষ্কারের জন্য কটন বাড ব্যবহার করে থাকেন। কারণ সাধারণভাবে মনে হতে পারে এয়ারবাডের সাহায্যে খুব সহজেই কানের ময়লা পরিষ্কার করা সম্ভব। কিন্তু জানেন কি, এয়ারবাড দিয়ে কান পরিষ্কার করা মোটেও কানের জন্য সুখকর বিষয় নয়। বিশেষজ্ঞদের মতে কটন বাড আমাদের কানের ভয়ঙ্কর রকমের ক্ষতি করে থাকে, তাই এখনই সময় সচেতন হবার। আমাদের দেহের 5টি গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়গুলোর মধ্যে কান একটি অন্যতম অঙ্গ। যদি কারো চোখ বা হাত পা না থাকে তবে তাকে ডিসেবিলিটি বা পঙ্গুত্ব বলা হয়। ঠিক একইভাবে কারো কানের সমস্যা হলে তাকে মোটামুটি ডিসেবল মানুষের কাতারেই বিবেচনা করা হয়। কেননা আপনি যদি শুনতে না পান তাহলে ভেবে দেখুন আপনার জীবনের আউটপুট কেমন হবে। শুধু ভেবে দেখুন আপনি মানুষের কথা শুনবেন আর কি জবাব দেবেন। কিন্তু একটু সচেতন হলেই আমরা এই বিপদ থেকে রক্ষা পেতে পারি। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কটন বাড আমাদের কানের কি কি ক্ষতি করে, কিভাবে এই বিপদ থেকে রক্ষা পেতে পারি। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। কানের ময়লা ভেতরে ঢুকে যায়। আপনি আপনার অজান্তেই কানের ময়লাগুলোকে স্তূপ আকারে জমা করে যাচ্ছেন। কেননা কটন বাড ব্যবহারের ফলে কানের ময়লা কিছু পরিমাণ বের হলেও সিংহভাগ কানের ময়লা কানের ভেতরেই ঢুকে যায়, যার ফলে আপাত দৃষ্টিতে কান পরিষ্কার হয়েছে বলে মনে হলেও আসলে ঠিক তার উল্টো ঘটনা ঘটে, যার ফলে আপনার অজান্তেই কানের মারাত্মক ক্ষতি হবার ঝুঁকি বেড়ে যায়। কানের পর্দা ফেটে যাওয়ার ঝুঁকি। আমরা যখন কটন বাড বা খোঁচা দিয়ে কান পরিষ্কারের চেষ্টা করি তখন কানের ভেতরে অনেক ভালো লাগে, যার ফলে অনেকেই কানের পর্দা পর্যন্ত কটন বাডকে নিয়ে যায়। আর কানের পর্দা কিন্তু খুব সেন্সিটিভ ও হালকা অংশ, যা সহজেই খোঁচার আঘাতে কানের পর্দা ফেটে যেতে পারে। আর কানের পর্দা একবার ফেটে গেলে চিরতরে শ্রবণ শক্তি হারানোর সম্ভাবনা বেড়ে যায়। কানের ভেতরে চামড়ার নানা সমস্যা ও ব্যথার কারণও কটন বাড। অনেক সময় কটন বাডের তুলোর খানিকটা অংশ কানে থেকে গিয়ে বিপদ বাড়ায়। ইনফেকশনের ঝুঁকি। কানের ময়লা পরিষ্কারের জন্য আমরা যে খোঁচা বা কটন বাড ব্যবহার করি এতে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা থাকে, যা সহজেই কানের সংক্রমণ সৃষ্টি করতে পারে। এক কথায় কানের বিভিন্ন ধরনের ইনফেকশনের জন্য আপনার এই বাজে অভ্যাস দায়ী। আর কানে ইনফেকশন হলে কানে ভো ভো আওয়াজ কিংবা নানাবিধ সমস্যা হতে পারে। বহুদিন ধরে এটি ব্যবহার করলে ছত্রাক সংক্রমণও হতে পারে। কিভাবে এই বিপদ থেকে রক্ষা পেতে পারি? কানের এই সমস্যা দূর করতে আপনার সচেতনতাই যথেষ্ট। শুধু একবার যদি আপনি অনুধাবন করেন যে কটন বাড কিংবা খোঁচা কানের জন্য কতটা ক্ষতিকর, তাহলেই আপনি এই বিপদ হতে রক্ষা পেতে পারেন। তাহলে চলুন জেনে নেই এমন কিছু উপায় যা আপনাকে কানের ভয়ঙ্কর ক্ষতি হতে বাঁচাতে পারে। কানে ময়লা জমলে কানের মধ্যে কয়েক ফোঁটা অলিভ অয়েল দিলে ময়লা নরম হয়ে নিজে থেকেই বেরিয়ে আসবে। এছাড়া প্রাকৃতিকভাবেই কানের ময়লা কিন্তু বের হয়ে যায়, কেননা সকল প্রাণীর কানে কিন্তু একই প্রসেসে ময়লা জমে থাকে, যা প্রাকৃতিকভাবেই বের হয়ে যায়। কান এমন একটি জায়গা যেখানে অসংখ্য স্নায়ু জটলা পাকিয়ে থাকে, যার ফলে কানে যত খোঁচাবেন ততই ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয়। আর এই ভালো লাগার অনুভূতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা শুধুমাত্র ভুক্তভোগীরাই আন্দাজ করতে পারে। সর্বোপরি কানের ময়লা কোনো মতেই পরিষ্কার না হলে এবং কানের জটিলতা বেড়ে গেলে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।